আমার জীবনে আর ওই যে ওর জীবনে, আমরা দুইজনের জীবনে আজকে মনে হয় আবার একটা নতুন জীবন পাইলাম ভাই। বিশ্বাস করবেন না, কানতে কানতে দুইটা মানুষ অলরেডি একেবারে মানে অর্ধেক শেষ হয়ে গেছি। কেল্লা গিয়ে এত কিছু করলাম, এ দেন পাসপোর্ট হাতে অলরেডি। আর ওরা তোমার একামা কই? বিশ্বাস করবেন না, মানুষ বিপদে পড়লে যে আল্লাহর নাম লয়, এটা মানে আমি বাস্তব প্রমাণ। হাজারবার বলা আজকে যে কতবার আল্লাহর নাম লইছি এটা মানে আমি নিজেও জানি না। বিশ্বাস করবেন না ভাই, গাড়া এখনো শিউরে উঠছে। এত বড় বিপদ থেকে আল্লাহ আজকে রক্ষা করছে, মানে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, মহান আল্লাহ তাআলার কাছে। আজকে ভাই সারাদিন বাসাতে বাইরে নাই, মানে বিকালবেলা পকেটে টাকাও নাই। ভাবছিলাম যে কয়েকটা কাজ করবো খরচপাতির লেগে। পরে ভাই বিশ্বাস করতেন না, খালি আইসি মানে একটা কাজ করতে গিয়ে এই মুহূর্তে মানে বললো দিয়ে আমার ধরলো। পরে সাথে সাথে ওরেও ধরলো, মানে আমরা দুজনে একসাথেই কাজ করতেছিলাম। দইরা হাইরা মানে সাথে সাথে পুলিশ ফোন দিছে, মানে 1 মিনিটও লাগছে না, মানে আমাদের ধরছে সাথে সাথে পুলিশ সাথে। পরে আমরা গাড়ি দুটাই লাইছি। গাড়ি দুটাই হারলে পরে আমরা তো অনেক কিছু কইতাছি যে আমরা এনে কাজ করি না, এই সেই। আর বিশেষ করে আমি তো মানে নতুন কোনো সৌদি কোনো ভাষা পারি না। আর ওই যে সাদিক, ওই যদি না থাকতো তাইলে হয়তো বা আমার অবস্থা আরো খুব খারাপ হয়ে যেত। ওই তুমি কয় বছর ধরে থাও? আমি 4 বছর। তুমি 4 বছর? 4 বছর। এখনো তো দেশে যাও নাই? না, যাম ওই রমজানের পর। ওই রমজানের পরে এমনিও দেশে যাইবো আর কি। কিন্তু দেখা গেছে ও যা প্ল্যান টেনা ছিল, মানে অনেক কিছু কেনাকাটা করছে, ওইসব এও করে আমগরা কইতাছে একদম দেশে পাঠাই দিব। ভাই বিশ্বাস করবেন না, আমার ভিতরটা মানে জ্বলে যাইতেছে। মাত্র মাত্র 2 মাস 7 দিন হয়েছে আমি আজকে আইসি এই সৌদি আরবে, কিন্তু ভাই এর ভিতরে আমারে কইতেছে দেশে পাঠাই দিব। ভাই বিশ্বাস করবেন না, ভিতরটা মানে জ্বলে যাইতেছে। আমি ফ্যামিলির জন্য কিছু করতে পারছি না, আর ফ্যামিলিটা আমি ধ্বংস করে লাইছি। এত কষ্ট লাগতেছে। পরে যখন পুলিশে আমগর লিয়ে মনে হয় 2-2.5 ঘন্টা ঘুরছে, ঘুরে একটা থানায় নিয়ে আইছে। তুমি কি এই টাকা কি লুকায় রাখছিলা? এই কয় টাকা এটা কতই না? 5500। কেন 5500? সর্বনাশটা করছে গাইস। তুমি টাকাটা একটু গণো তো, পাবলিক দাও। এন বাংলার 1,60,000 টাকা রাখো। 3 4 5 6 7 8 9 10 10 টাকা। মানে 5,500 টাকা আছে এন। সৌদি আরবে 5,500 টাকা, বাংলার প্রায় 1,70,000-80-90,000 টাকা আছে। যদি এই টাকাগুলো দেখতো তাহলে কিন্তু গ্রাম আম করে বাড়াই দিত। আর আমার দিত মানে তাও কত দিছে কিনা হিসাব স্যার। তাও গ্রামে কত দিছে এটাও জানি না। যাক আল্লাহ বাঁচাইছে। ওই যদি না থাকতো তাহলে আমি আরো বিপদে পড়ে যাইতাম। বিশ্বাস করতেন না ভাই, আমার বুকের ভিতরটা এখনো দুঃখ করতেছে। এতক্ষণও কইছে আমগরে মাত্র পাসপোর্টটা দিছে, মাত্র দিছে পাসপোর্টটা। এর মানে পাসপোর্টটা হাতে দেওয়ার আগেও আমগর মোবাইল টোবাইল নিছে গা। ভাই বিশ্বাস করতেন না, আমি চিন্তা করতেছি আমার মোবাইলটাও নিয়ে রাইখা দেয়। হেরো আইফোন, আমারও আইফোন, দুটোটাই নিয়ে গেছে। আইফোন এর নিকে আরো এলো বেজালা। আমি কই আইফোন তো তোরা মিসকিন হস কেমনি? আমি মনে করো এটা এটাই তো কথা, মানে আমরা কইতেছি আনা মিসকিন, মানে আমরা গরিব। আইফোন চালাস কেমনি? তোরা গরিব তাইলে আইফোন চালাস কেমনে? আসলে এটা তো একটা শখ, অনেক কষ্টের টাকা দিয়ে এরা মানে জমাইতে জমাইতে এটা কিনা হয়েছে। সো আপনারা তো জানেনই বাঙালি যারা আইফোন চালায়, একটা আইফোন কিনতে কত কষ্ট করে কিনে। পাসপোর্টটা দেওয়ার আগেও কইতাছে বুকরা রু বাংলাদেশ, মানে সকালবেলা আম করে বাংলাদেশ পাঠাইয়া দিব। ভাই এত এও করতেছিলাম, আকুতি মিনতি করতেছিলাম। পরে একটু পরেই আম করে মানে পাসপোর্ট দিয়ে দিছে, কইতাছে নেক্সট টাইম আরেকবার যদি এরকম হয় তাহলে একদম বাংলাদেশ, রুহ বাংলাদেশ সফর। আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক। যদি আজকে যদি আমার বাংলাদেশ পাঠাই দিত, আমার দেশের বা এলাকার মানুষ আমার নিয়ে হাসাহাসি করতো, মানে মুখটাই দেখাইতে পারতাম না। আসলে খুব কষ্ট লাগছিল। আল্লাহ মালিক, আসলে আল্লাহর কাছে মন থেকে চাইছিলাম, আল্লাহ নিরাশ করে নাই, আল্লাহ করে দিছে আলহামদুলিল্লাহ। সো আপনারা যারা সৌদি প্রবাসী আছেন, আপনাদেরকে একটা কথা বলবো, মার্কেটে কাম করে কেউ ফ্রি বিষয়ে মার্কেটে বা বাহিরে কোনো কাজ কাম করেন না। যদি পুলিশে ধরে তাহলে অবস্থা খুব খারাপ হয়ে যাইব। কত মারছে হিসাব ছাড়া, মাঝে কত মারছে এটাও কইতে না। তো যাক সবাই ভালো থাকেন। আর তো যাক সবাই ভালো থাকেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করছে, এটাই আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করেন যেন এরকম ভুল কাজ আর কখনো না করি। আর আপনারা যারা সৌদি প্রবাসী আছেন, আপনারাও কখনো এরকম ভুল কাজ করবেন না। আর সবাই সাবধানে থাকবেন, বাহিরে কাজ কাম করবেন না। কম করে কি কইম গাইস আসলে। তো যাক সবাই ভিডিওটা শেয়ার করে দেন, আর যারা প্রবাসী আছে তাদেরকে দেখার সুযোগ করে দেন, যেন তারাও সতর্ক থাকতে পারে। আসসালামু আলাইকুম।